দফায় এক দাবি, এক দফায় এক দাবি। 24-এর বাংলায়, 24-এর বাংলায় 1 2 3 4, 1 2 3 4, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি। 24-এর বাংলায় নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। 1 2 3 4, 24-এর বাংলায়, 24-এর বাংলায় আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবাইকে আমরা জানাতে চাচ্ছি যে আশুলিয়ার দুর্নীতি বা সাবরেজিস্ট্রার, ঘুষখোর সাবরেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেল, উনি বিগত 23/3/2025 তারিখে আশুলিয়া সাবরেজিস্ট্রার অফিসে যোগদানের পর হইতেই বিভিন্ন ঘুষ অনিয়ম সহ দুর্নীতির অনেক অভিযোগ পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যেও জেনে থাকবেন, সেটা হলো উনি যোগদানের 4-5 কর্মদিবসের যে কোনো একদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী অফিসে রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে আসেন। তাদের সাথেও ওনার ঘুষ নিয়ে দুর্নীতি নিয়ে একটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে টেনে হিস্ট্রে লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেয়। তো তার পরবর্তীতে উনি তাদের সাথে হয়তো সমঝোতা করে এক্সকিউজ ক্ষমা চেয়ে আবার অফিসে আসেন। তার পরবর্তীতে যখন উনি অফিস চলতেছিল, উনি ওনার 2-3 দিন অফিস করার পর উনি ওনার স্বরূপে উনি আবির্ভাব হয়। উনি সেই রেজিস্ট্রি করতে গেলে যে হয়রানি, জনভোগান্তি, যেটা চরম পর্যায়ে চলে গেছে। ওনার একটাই দাবি যে উনি যেভাবে অফিস চালাবে ঘুষ দুর্নীতির মাধ্যমে উনি সেভাবেই অফিস আমাদের করতে হবে। কিন্তু আমরা তো সেটা মেনে নেব না। এটা আমরা মেনে নেই বিদায় ওনার সাথে আমাদের দফায় দফায় আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অনড় যে উনি যে মোটা ঘুষ দাবি করে সেই ঘুষের বিনিময়ে ওনার অফিস করতে হবে, দলিল করতে হবে। এর জন্য আমরা ওনার বিরুদ্ধে গত 17/6/2025 তারিখ থেকে আমরা এই এক দফা দাবিতে, ওনার পদত্যাগের দাবিতে, ওনার অপসারণের দাবিতে, প্রত্যাহারের দাবিতে আমরা কর্মবিরতি পালন করতেছি। আমাদের একটাই দাবি, এই ঘুষখোর দুর্নীতি বা সাবরেজিস্ট্রার পাবেল, খায়রুল বাশার ভূঁইয়া পাবেল যতদিন না পর্যন্ত এই অফিস থেকে না যাবে ততদিন আমরা কাজে ফিরবো না। এটাই হলো আমাদের দাবি। তো আপনাদের মাধ্যমে আরেকটা কথা যেটা বলি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আইন উপদেষ্টার মাধ্যমে কাছে আমাদের একটা উদাত্ত আহ্বান, বিনীত অনুরোধ। এটা হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখান থেকে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা রাজস্ব আসে। আমরা যে বর্তমানে জনভোগান্তির প্রতিবাদে, ঘুষ দুর্নীতির প্রতিবাদে যে আমরা কর্মবিরতি পালন করতেছি, তার জন্য এই রেজিস্ট্রি অফিস এক পর্যায়ে এক কথায় অচল হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, কাজকর্ম হয় না বললেই চলে। আপনারা ভিতরে গিয়ে আপনারা এই তদন্ত করে দেখতে পারবেন, তাদের ওনার কাছে আপনি জানতে পারবেন যে 17 তারিখ থেকে আজকে 25 তারিখ পর্যন্ত কয়টা দলিল হয়েছে। হ্যাঁ, দলিল হয়েছে, সেটাও আপনি দেখবেন, আপনারা তদন্ত করে দেখতে পারবেন। এখন সরকারের কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, যেটা আসলে এটা আমাদের দেশের ক্ষতি, সর্বাত্মক জনগণের ক্ষতি। এখন আমাদের একটাই কথা, একটা ঘুষখোর দুর্নীতি বা সাবরেজিস্ট্রারের জন্য দেশ শত কোটি টাকা রাষ্ট্র এই রাজস্ব থেকে বঞ্চিত হবে, জনগণ তার সেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা বঞ্চিত হবে। এটা কারোর কাম্য না, এটা আমরা চাচ্ছি না। এখন আমাদের একটাই দাবি উপরস্থ কর্মকর্তার কাছে, মহলের কাছে, যে খুব দ্রুত ওনাকে এখান থেকে অপসারণ করে নিয়ে আমাদের যে আশুলিয়া সাবরেজিস্ট্রি অফিস পুরনো রূপে ফিরে আসুক। যে সুনাম ছিল, এখান থেকে যে শত কোটি টাকা আমরা আমাদের মাধ্যমে, আমাদের যে কিঞ্চিত পরিমাণ যদি কিনা আপনি সহযোগিতার মাধ্যমে আমরা যে রাজস্ব আদায় করছি, সেটা যেন আবার স্বরূপে ফিরে আসে, সচল হয়। এটাই আপনাদের মাধ্যমে আমাদের সবার দাবি। একটাই দাবি, ওনার পদত্যাগ, ওনার প্রত্যাহার, ওনার অপসারণ।